Mario রোস্টেড গেমিং টেকডাউন নিয়েছে এবার মানি গেমিংকে, বাট শেষ পর্যন্ত রোস্টেড গেমিং সেভিয়ারের দায়িত্ব পালন করেছে পুরো দলটিকে আরো একবার রেস্কিউ করতে, রিকল করতে সাকসেসফুল হবে কিনা, কোজে কে মিরাজ সোলো সার্ভাইভার আগমন ঘটিয়েছে। রোস্টেড গেমিং বোধহয় তার তরফ থেকে একটু সিকিউর হতে চেয়েছিলেন, বাট তাহমিদ সেইজ নো মুভ টু রোস্টেড গেমিং, বাট এবার একে মিরাজের সার্ভাইভার মিকি মাটিতে লুটিয়ে পড়বেন। মিরাজ মিরাজ হামলা করবেন, জিরো ফায়ার সেইজ নো মুভ টু মিরাজ। আর ক্রুল গেমিং আজকের দিনেও তিনি বেশ ভালো পারফর্ম করছে। গত দিনেও দেখতে পেয়েছি ক্রুল গেমিংয়ের এই দলটি পুরোপুরিভাবে নিজেদেরকে একত্রিত করার, নিজেদের কোঅর্ডিনেশনগুলো বেশ ভালোভাবে গুছিয়ে তোলার চেষ্টা চালিয়েছে। মানে কারো একবার ফার্স্টে চলেছেন, এবার ফ্লেম ড্র এগিয়ে যাবেন। ড্রোটার তরফ থেকে কিল যুক্ত করেছেন মিস্টার ট্রিপোলারের। রোস্টারে চেঞ্জেস এসেছে, বাট সেই জায়গা থেকে ফ্লেম ডি আছে, আজকে মিস্টার ট্রিপোলার নেই। ফ্লেম ডি অ্যান্ড ফ্লেম গেমিং এর ভাবো টিমমেটস কিছুকে দেখতে পাবো আমরা। রাত তারা তাদের তরফ থেকে স্টেবল হতে চায়, শুভ একা হয়ে পড়েছে, অবভিয়াসলি তার তরফ থেকে রেস্কিউ করবেন। আপনার জিএফ কে আজকে দেখেছে, আবার জিএফ তো আশা করি চান্স নাই ভাই। ফাটাফাটি কমেন্ট্রি চাই, ফাটাফাটি কমেন্ট্রি। মুডটা একটু অফ হয়ে আছে, মুডটা ঠিক হয়ে গেলেই হয়তো বা আপনারা দেখতে পাবেন, বিকজ অনেক বেশি লিন্ডি হয়েছে। আই থিঙ্ক টিমসের মধ্যে আই থিঙ্ক যে টিমসের আগমন আসেনি এত বড় টুর্নামেন্টে। আমার কাছে মনে হয় যে যদি টিমসরা নাই বা আসতো, তো প্রথম দিক থেকেই হয়তো বা স্পন্সরকে জানিয়ে দিলে বোধহয় সেটা একটা ভালো দিক আমরা দেখতে পেতাম। বাট হোয়াট এভার, যেই টিমগুলো যুক্ত হয়েছে আপনার জন্য হিউজ রেসপেক্ট থাকছে। বাট রাদ এগিয়ে যাবে, এটা 1v2 সিনারিও। ব্যাক সাইড থেকে রাদের সহযোদ্ধা কানেক্টেড রয়েছে, রাদের কাছে রয়েছে M79, একটা হামলা, বাট ফক্সলেস নো মো টু রাদ। সোলো সার্ভাইভার ফ্লিকার আগমন ঘটিয়েছিল, দ্য স্নাইপার কিং, বাংলাদেশের বেস্ট স্নাইপার। স্নাইপার হাতে রয়েছে, বাট পিছিয়ে তাকে পড়তেই হবে, কারণ 98 নাউডিস অনেক বেশি পাওয়ারফুল করা হয়েছে। বাংলাদেশ টপ ওয়ানের প্রত্যেকটা সার্ভাইভার্সকে ফিরিয়ে আনা হয়েছে। গেমিং উইথ অপু ভাইয়ের ম্যান পাওয়ারের শূন্যতা তারপর কাটিয়ে ওঠা মিস্টার ত্রিপোলারের তরফ থেকে আজকে আমাদের দুরন্ত ভাই বোধহয় দলের নেতৃত্ব দিচ্ছেন। দেখাই যাক আমাদের ফ্লেম ডি কতটুকু ভালোভাবে নিজের দলকে পুরোপুরিভাবে আই থিঙ্ক গাইড করতে পারেন। অ্যাজ এ গাইডার হিসেবে, অ্যাজ এ লিডার হিসেবে তিনি কতটুকু ক্যাপাবল আজকের দিনে আমরা দেখতে পাবো। একে মিরাজরা বিচলিত হয়েছিলেন, তাদের হারিয়ে যাওয়া প্রত্যেকটা সার্ভাইভারকে, হারিয়ে যাওয়া প্রত্যেকটা প্লেয়ারকে ফিরিয়ে আনা হয়েছে। বাট দেখাই যাক শেষ পর্যন্ত কি হতে চলছে। ইয়াপ গাইজ, এই জায়গা থেকে ফাসিন কিছুক্ষণ পর আমাদের সাথে কানেক্টেড হবে, বাট ফাসিনের রিপ্লেসমেন্টে আমাদের সাথে যুক্ত হয়েছে দ্য ওনার অফ ভি লাইফ সন্দীপ ভাই। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা হিমু ভাই, কেমন আছেন আপনি? অ্যান্ড অডিয়েন্স, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? সবাই দেখতে পাচ্ছেন আমাদের আরটিজির রিটার্নসের কিন্তু আজকে পয়েন্ট রাশ শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যুক্ত হয়েছে টোটাল 6টি টিম। সেখান থেকে একটি টিমকে আমরা হারিয়েছি অলরেডি। 5টি টিমের মধ্যে কিন্তু লড়াই চলতেছে। সেখান থেকে ক্রুল গেমিংদেরকে দেখতে পাচ্ছি, পাঁচটি কিল, নিজেদের কিল ফিরে যুক্ত করে ফেলেছেন। জিডব্লিউ অপু ভাই 2.0 তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু অলরেডি ক্রুল গেমিংদের সাথে যুদ্ধে জড়িয়ে যাবেন। সেখান থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু আহ, আমাদের যেই ক্লক টাওয়ারের সাইডটা, সেখানটা পুরোটা সাইড কিন্তু হোল্ড করতেছেন। উপর সাইড থেকে দেখতে পাচ্ছি ডেঞ্জারের একটি আক্রমণ, অ্যান্ড অপু ভাইদেরকে কিন্তু কিছুটা পিছে হাঁটতে বাধ্য করছেন ক্রুল গেমিংরা। অলরেডি এন্ট্রি করে ফেলেছেন তারা পিকের একেবারে মাঝামাঝি অবস্থানে কিন্তু তারা অবস্থান করছেন। সেই সাইড থেকে দেখতে পাচ্ছি একেবারেই কিন্তু আপার সাইডে অলরেডি ফয়সালকে টেক ডাউন করা হয়েছে। ক্রুল গেমিংরা এগিয়ে যাচ্ছেন। টপ ওয়ান রাশা কিন্তু অলরেডি তাদের উপর আক্রমণ করেছেন। সেই সাইড থেকে দুইটি প্লেয়ারকে হারিয়ে ফেলেছেন জিডব্লিউ অপু ভাইরা। অলরেডি কিন্তু সেখান থেকে আক্রমণটা অনেক বড়সড়ই হয়েছে। দুইটি ম্যান পাওয়ারকে হারিয়ে অপু ভাইরা কতটুকু আগাতে পারবেন। সেই সাইড থেকে ক্রুল গেমিংদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু একেবারেই আক্রমণটা করেছেন এতটা খতরনাকভাবে। সেই সাইড থেকে আমরা অপু ভাইদেরকে দেখতে পাবো যে তাদের সেই ম্যান পাওয়ারগুলোকে, হারিয়ে যাওয়া ম্যান পাওয়ারগুলোকে কি রিকভার করতে পারবে কিনা। কি মনে হচ্ছে হিমু ভাই, এখানে কি করতে যাচ্ছে? দেখা যাক। ক্রুল গেমিং আজকের দিনে বেশ ভালো পারফরমেন্স তাদের রয়েছে, কোজ প্রমাণ স্বরূপ আরও একবার দেখতে পাবো। অপু ভাই 2.0 সোলো সার্ভাইভার স্নিপি আজকে যুক্ত হয়েছেন। তিনি হয়তো বা একটু পিছপা হতে চলবেন, বাট জিরো ফায়ার আজকে যেন আসলেই টপ নচ পারফরমেন্স করে যাচ্ছেন। তার তরফ থেকে তার অ্যাগ্রেশনগুলো যেন আমরা দেখতে পাবো, বাট একে মিরাজের আগমন ক্রুল গেমিংদের বিচলিত করতে চলছে কিনা।
ক্রুল গেমিং এবার করবেন তো করবেনটা কি, একে মিরাজের সাথে ব্যাটেলটা ইনিশিয়েট করবেন কিনা, বাট এখন পর্যন্ত আজ করতে পেরেছে কিনা যে নতুন একটি দল এসে ঘাঁটি গেড়েছে ক্লক টাওয়ারের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, হামলা করা হবে মিরাজের তরফ থেকে। AC-80 চিন্তা করা হচ্ছে তো মিড সাপোর্ট প্রোভাইড করে যাবেন, বাট এই জায়গায় ত্রগন হাতে তাহমিদ কতটুকু এগ্রেসিভলি এগিয়ে যাবে। ক্রুল গেমিং এর সেরা খেলোয়াড় জিরো ফায়ার এগিয়েছিলেন, জিরো ফায়ারেরও হেলথের ঘাটতি ছিল, বাট তিনি পিছিয়ে গিয়েছে। টপ ওয়ান পুশার যুক্ত ছিল আমাদের সাথে, জিরো ফায়ার ভুল ডিসিশন, তাহমিদ হামলা করেছেন, পাল্টা আঘাতে ওয়াল প্লেস করবেন, বাট ক্যারেক্টার ইউজ মিকি এবার জিরো ফায়ারকে টেক ডাউন নিয়েছে। ক্রুল গেমিং রা ম্যান পাওয়ারের শূন্যতায় ভুগছেন, একে মিরাজরা আরো একবার ব্যাটেল ইনিশিয়েট করবেন, পাখি গেমিং কে টেক ডাউন না হয়েছে, বাট এই জায়গা থেকে ক্রুল গেমিং খুদ এবার শেষ পর্যন্ত টেক ডাউন নিয়েছে, বাট শেষ পর্যন্ত বেঁচে থাকা হলো না। তাহমিদের দুর্দান্ত একটা লঞ্চার ইউজ পুরোপুরিভাবে ক্রুল গেমিং এর স্বপ্নটাকে ভেঙে চুরমার করেছে। বাট স্নিপিকে দেখতে পাবো আজকে যুক্ত হয়েছে অপুভাই 2.0 এর হয়ে, বাট সেই জায়গা থেকে রেস্কিউ করা হচ্ছে, রিকলগুলো করা হচ্ছে, তো সেই জায়গা থেকে এই স্ন্যাপার প্লেয়ার কতটুকু ভালো পারফর্ম করবে সেটা দেখার বিষয়। ওকে হিবু ভাইয়া, টেল মি কমেন্ট করতে হয় কিভাবে? আপনি কমেন্ট করেছেন, আপনি আপনার নিজের পছন্দের দলকে হয়তো বা আপনি আই থিঙ্ক সাপোর্ট করতে পারেন, আপনি সেই সাথে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনার মতামত জানাতে পারেন, ভালো হবে। আরিফ ভাই কেমন আছেন, আপনি কেমন আছেন, কেমন আছেন, কেমন আছেন গাইজ, আর যারা যারা যুক্ত আছেন আপনারা সকলে কেমন আছেন জানিয়ে দিবেন, আমরা জানতে চাই। হিবু ভাই মুড অফ না, ঠিক হয়ে যাবে, আপনারা আছেন না, আপনারা আছেন, সব কিছুই ঠিকঠাক আছে। গেমিং উইথ অপু ভাইয়ের তরফ থেকে স্নিপি এবার তাকে বাড়ি পাঠানো হয়েছে, যতটুকু আমার কাছে মনে হয় স্নিপি মেবি তানবীর ভাই, মেবি আই এম নট শিওর গাইজ, আই এম নট শিওর, মনে হচ্ছে এটা একটা গার্লস প্লেয়ার, গার্লস স্নাইপার, যদি আমি ভুল না হয়ে থাকি, কোনো একটা জায়গায় নামটা বোধহয় দেখেছিলাম। ফ্লেম ডি দুরন্ত ভাইয়ের আঘাতে দলনেতা অপু ভাই 2.0 এবার নিজে ডিস্ট্রয় হয়েছে। ফরওয়ার্ডে অপু ভাই 2.0 দুটো সার্ভাইভার, মিস্টার ট্রিপোলার ভার্সেস অপু ভাই 2.0, আরও একটা যুদ্ধ দেখতে পাবো। এখান থেকে বলা যাচ্ছে যে আপনি যে বলেছেন হিমু ভাই যে স্নাইপারটা একটা মেয়ে গার্লস হতে পারে, সেটা আমিও দেখেছি। তিনি অনেক ভালো স্নাইপিং করে, অ্যান্ড তার স্নাইপিং স্কিল দেখে একটা স্পোর্টস প্লেয়ারের যেরকমটা থাকা লাগে স্নাইপিং স্কিল তার কিন্তু সেটা আছে। অ্যান্ড সেটা কিন্তু অনেক ভালো জিনিস যে বাংলাদেশি স্পোর্টসে মেয়েরাও অনেক ভালো এগিয়ে যাচ্ছে। এই জিনিসটা বাংলাদেশি স্পোর্টসের জন্য অনেকটাই কাজের কাজ। অ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের ফ্লেম ওপিকে কিন্তু টেক ডাউন করা হয়েছে, সেই সাইড থেকে দুইটি প্লেয়ারকে হারিয়েছেন মিস্টার ট্রিপোলার, অ্যান্ড দুইটি ম্যান পাওয়ার নিয়ে ট্রিপোলাররা এগিয়ে যাবেন হয়তো, বা সামনে সাইড থেকে দেখতে পাচ্ছি একে মিরাজরা কিন্তু অলরেডি ট্রিপোলারদের উপরে হামলা করেছেন, অ্যান্ড ট্রিপোলাররা কিন্তু কিছুটা বিচলিত হয়ে পিছনে যাওয়ার চেষ্টায় আছেন। অ্যান্ড ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছি অলরেডি দুইজন কিন্তু কিছুটা ফাইট ব্যাক করার চেষ্টায় আছেন, অ্যান্ড সেখানে কিন্তু জিডাব্লিউ অপু ভাইদেরকেও দেখতে পাচ্ছি, অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ানদেরকেও দেখতে পাচ্ছি ফুল ম্যান পাউন্ড এগিয়ে যাবে একে মিরাজ। তারা কিন্তু ফয়সালকে স্পট করেছেন, অ্যান্ড ফয়সালকে সাথে সাথেই টেক ডাউন নিয়েছে, অ্যান্ড কিল কনফার্ম করে ফেলেছেন। অ্যান্ড অসাধারণ ছিল সেই স্পট করার প্লেয়ারটার, একেবারেই কিন্তু কিলটা তাদের কিল ফিডে যুক্ত করে ফেলেছেন বাংলাদেশ টপ ওয়ানদের সাথে। আর তাদের সাথে কিন্তু একটি বড়সড় ফাইট আমরা দেখতে পাবো। বাংলাদেশ টপ ওয়ান এগিয়ে যাচ্ছেন, অ্যান্ড তার হাতে আছে ট্রগন, সেই ট্রগন দিয়ে কিন্তু প্লেয়ারটাকে টেক ডাউন করে ফেলেছেন বাংলাদেশ টপ ওয়ান, অ্যান্ড এগিয়ে যাবেন। অ্যান্ড সেখান থেকে দেখতে পাচ্ছি রাত ভাই কিন্তু ভালোভাবে এগিয়ে যাচ্ছেন, তিনি তার নিজের পার্সোনাল কিল ফিডে কিন্তু 2টি কিল যুক্ত করে ফেলেছেন, অ্যান্ড টোটাল তাদের সংগ্রহ হচ্ছে আজকের 6টি কিল, অ্যান্ড যাচ্ছেন এগিয়ে। দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান, অ্যান্ড ট্রিপোলাররা কিন্তু সামনেই আছেন, অ্যান্ড ট্রিপোলারদেরকে কিন্তু কিছুটা পিছনে যেতে বাধ্য করেছেন বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাইরা। অ্যান্ড দেখতে পাচ্ছি ফ্লিকারও কিন্তু আছে আজকের এই ম্যাচে যুক্ত হয়েছে, অ্যান্ড সেই সাইড থেকে দেখা যাক আজকের ফার্স্ট ম্যাচে ভুইয়াটা কার পকেটে আজকে যায়। কি মনে হচ্ছে হিমু ভাই, কি হতে পারে আজকের লাস্ট মুহূর্তে ভুইয়াটা কার কাছে যেতে পারে আজকের? এক্স্যাক্টলি, যদি বলি যে কোনো কিছুই হতে পারে, বিকজ টিমদের ঘাটতি আছে, অ্যান্ড সেই জায়গা থেকে পুরো ব্যাটেল ফিল্ডটা অনেকটুকু এমটি থাকছে। তো সেই জায়গায় গতদিনও দেখতে পেয়েছি আমরা যে টিমদের শূন্যতার সাথ থেকে বাংলাদেশ টপ ওয়ান বেশ ভালোভাবে অনেকগুলো ভুইয়া সিকিউর করেছে, বোধহয় 5টে ভুইয়া বা 4টে ভুইয়া ছিল তাদের ফিল্ডে। ফ্লিকার মা বয় দুটো টেক ডাউন নিয়েছে, একটি দলকে ভারী পাঠিয়েছে, এবার যেন একে মিরাজের উপর হামলা করতে চায়।
বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস একে মিরাজ। শুভ ডিস্ট্রয়ার এগিয়ে গিয়েছে, একে মিরাজের স্বপ্নটাকে গুটি গুটি পায়ে ভেঙে দিচ্ছেন মানিক। ফ্লিকারের শট টেক ডাউন নিয়েছে, পুরো দলটিকে ডিস্ট্রয় করবেন। লাস্ট একটি দল মিস্টার ট্রিপল আর ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। রাদের উপর আঘাত করা হয়েছিল ওপির তরফ থেকে, রাত নিজেই মাটিতে লুটিয়ে পড়েছে, বাট দলনেতাকে আরও একবার ফিরিয়ে এনেছে তার সহযোদ্ধা মানিক গেমিং। এবার কি পুরো দমে মিস্টার ট্রিপল আর কে ধ্বংস করে, মিস্টার ট্রিপল আর কে ডিস্ট্রয় করে বাংলাদেশ টপ ওয়ানের কাছে আজকের দিনের প্রথম বুইয়াটা দিতে চলছে কিনা, বাট ফ্লেম ওপি কে এবার স্পট করা হয়েছে কিনা, শেষ পর্যন্ত মিস্টার ট্রিপল আর ভুইয়াটা করতে পারবে কিনা, পুরো দমে বাংলাদেশ টপ ওয়ানের সাথে ব্যাটেলে লড়তে পারবে কিনা, অবভিয়াসলি অনেক 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 প্রশ্ন আছে। বাট শেষ মুহূর্তে এসে বাজিমাতকে করতে চলছে, ওপিকে স্পট করা হয়েছে। ফ্লিকার বোধহয় স্ন্যাপার শট কানেক্ট করেই যাচ্ছে, বাট এবার রাতকে দেখতে পাবো অনেকটুকু কনফিডেন্টলি এগিয়ে যাবে। মানিকও যেন এবার রাদের দেখানো পথে হাঁটতে চায়, হেই শট কানেক্ট করবেন ওপি, টেক ডাউন নিয়েছে শুভ, ডিস্ট্রয়ার এগিয়ে যাবে। ফ্লিকার ফ্যান্ডিকে টেক ডাউন নিয়েছে। ও ফ্লিকার, হোয়াট ওয়াজ দ্যাট? চেক করে দুটো ম্যান পাওয়ারকে ধ্বংস করেছেন। এন্ড বুয়া 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 goes to বাংলাদেশ টপ ওয়ান, ইয়ানি রাত ভাই ওয়াইটি আজকের দিনের প্রথম ম্যাচের ভুইয়াটা নিজের করেছে। এন্ড অবভিয়াসলি ফ্লিকার